একটি লাল কার্ড মাত্র কয়েক সেকেন্ডে বদলে গেল পুরো ম্যাচের ভাগ্য। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একজন রেফারির সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো খেলা? সোশ্যাল মিডিয়ায় এখন লাখ লাখ ফুটবল সমর্থকের একটাই অভিযোগ, আর্জেন্টিনাকে থামাতেই কি এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানো হয়েছিল? আর এই বিতর্কের মাঝেই উঠে এসেছে আরও বিস্ফোরক দাবি। কেউ কেউ বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি পুরো টুর্নামেন্টের রাজনৈতিক চাপ বাড়িয়ে দেয়। আবার কেউ সরাসরি আঙ্গুল তুলছেন ফিফার সভাপতির দিকেও। কিন্তু এসব কি শুধুই ক্ষুব্ধ সমর্থকদের আবেগ, নাকি সত্যি এর পেছনে আছে এমন কিছু যা সাধারণ মানুষ জানেই না? আজ আমরা দেখব পুরো ঘটনাটি, প্রমাণিত তথ্য, ভাইরাল দাবি এবং বিতর্ক, সবকিছুই একসাথে। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয় নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত। স্পেনের বিপক্ষে ফাইনালে 2 হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি তারকাকে। ম্যাচের অনেক দিন পর ইনস্টাগ্রামে এনজো লেখেন, সময় যত যায় ততই বুঝতে পারি যে একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি, সবাই আশা করেছিল ইতিহাস গড়বে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের মাঝেই আসে সেই মুহূর্ত, এনজো ফার্নান্দেজকে লাল কার্ড। রেফারির সিদ্ধান্তের পর পুরো ম্যাচের গতি বদলে যায়। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর প্রতিপক্ষ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে যায়। এখান পর্যন্ত সবই ম্যাচের বাস্তব ঘটনা, কিন্তু এরপরই শুরু হয় আসল বিতর্ক। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়া যেন বিস্ফোরিত হয়ে যায়। অনেক সমর্থক দাবি করতে শুরু করেন, এনজোর ট্যাকেল লাল কার্ডের মতো গুরুতর ছিল না। অনেকে প্রশ্ন তোলেন, ভিএআর কি যথাযথভাবে ব্যবহার করা হয়েছিল? একই ধরনের ফাউলে অন্য ম্যাচে কেন হলুদ কার্ড দেওয়া হয়েছে? তাহলে এখানে লাল কার্ড কেন? এরপরই শুরু হয় আরও বড় বিতর্ক। কিছু পোস্টে দাবি করা হয় বিশ্বকাপে রাজনৈতিক প্রভাব পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির কারণে ফিফার উপর চাপ তৈরি হয়েছিল। এমনকি কেউ কেউ সরাসরি অভিযোগ করেন, ফিফা সভাপতির সিদ্ধান্ত কিংবা প্রভাবের কারণেই আর্জেন্টিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই প্রশ্ন করেন, ফুটবলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কি? আসলে বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের উপস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনার কারণে সামাজিক মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পায়। এরপর কিছু ব্যবহারকারী দাবি করতে থাকেন, বিশ্বকাপ শুধুই ফুটবল নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির একটি বড় মঞ্চ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্প সরাসরি রেফারির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ফিফার সভাপতি নিয়ে নতুন বিতর্কেরও শেষ নেই। অনেক সমর্থকের অভিযোগ, বড় ম্যাচগুলোতে কখনো কখনো বিতর্কিত সিদ্ধান্ত ফুটবলের সৌন্দর্য নষ্ট করে। তাদের দাবি, ফিফার উচিত ছিল বিতর্কিত সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা। অন্যদিকে অনেক ফুটবল বিশ্লেষক আবার বলছেন, রেফারির মাঠে যে সিদ্ধান্ত নেন সেটি সম্পূর্ণ তার বিচার বিবেচনার বিষয়। ফিফা সভাপতি ব্যক্তিগতভাবে কোনো লাল কার্ড দেখান না, তাই অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত ঘটনা বলা যায় না। তাহলে প্রশ্ন থেকেই যায়, এনজো ফার্নান্দেজের লাল কার্ড কি শুধুই রেফারির ভুল সিদ্ধান্ত, নাকি সত্যি এর পেছনে ছিল বড় কোনো চাপ? বর্তমানে নিশ্চিতভাবেই বলা যায়, বিতর্ক আছে, অভিযোগ আছে, কিন্তু ষড়যন্ত্রের দাবির পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্য ও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবুও এই ঘটনা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত বিতর্ক হয়ে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মনে করেন, এটা কি শুধুই ফুটবল, নাকি ফুটবলের আড়ালে আরও বড় কোনো খেলা চলছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ফুটবল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।